নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমি চিকেন কষা করব। তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আলু ভেজে নেব। আলু ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটাও লাল লাল করে ভালো করে ভেজে আমি পেঁয়াজটাও তুলে নেব। তো আমি এখানে আলু ভাজাটাও লাল লাল করে আলুটাও তুলে নিয়েছি। এবার পেঁয়াজটাও ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে একটু ভেজে নেব। চিকেনগুলো দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তারপরে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে এই একটু ফাঁকা করে ওই যে একটু মাঝখানটা একটু ফাঁকা করে নেব। ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি একটু থেতো করে রসুন নিয়েছি, থেতো করে নিয়েছি রসুনগুলো, আর আদাটা একটু কুড়িয়ে নিয়েছি। নিয়ে থেতো করা রসুন ও আদা দিয়ে আমি আবারও এটা চিকেনটা আবারও এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো ও কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ, ভাজা জিরে ধনে গুঁড়ো মশলা ও দিয়ে আমি এটা ভালো করে আবারও একটু কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমি এটা এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে এবার এর মধ্যে একটু আলুগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম বলে আলুগুলো একটু আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে চিকেন দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আমি 10-12 মিনিট মতো এটা চিকেনটা আর কি রান্না করে নেব। কিন্তু প্রায় রেডি হয়ে গেছে চিকেনটা। তো এইবার আমি এর মধ্যে যে চিকেনটা সিদ্ধ হচ্ছে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। তারপরে আমি এটা ভালো করে আবারও এর মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সে ভাজা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তারপরে এটা আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার এইটা নামিয়ে নেব। হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। কিন্তু মাংসটা ভেজে নিয়েছিলাম তার জন্য। তো বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি চিকেন কষা। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।